আসসালামু আলাইকুম। আমি আজ রান্না করব এই তো শাটি মাছ ভর্তা। তার জন্য আমি তো পেঁয়াজ এবং হলে মাছ দিয়ে দিয়েছি। এখন আমি লবণ দিব, হলুদ দিব, হলুদ পরিমাণ মতো হলুদ। আর লবণটা আমি ভর্তার সময় আমি দিব, যখন আজকে আমি শুকনা মরিচ দিয়ে করব। আমি এর আগে আমি করেছি কাঁচা মরিচ দিয়ে, মাছের ভিতরে দিয়েছিলাম। আজকে আমি শুকনা মরিচ দিয়ে ভর্তাটা করব, সেজন্য কাঁচা মরিচ দেইনি। যখন আমি ভর্তা করব তখন লবণ দেব। এখন আমি তেল দিয়ে দিব, তেল দিয়ে দিলাম। রসুন দিয়ে দিব কয়েকটা, আর কাঁচা রসুন ভর্তার সময় দিব। এই ভর্তার সময় শুকনো মরিচের সাথে এই কাঁচা রসুনটা ডললে ভর্তার মধ্যে দিলে খুব মজা হয়, খুব টেস্ট হয় ভর্তাটা খেতে। রসুন দিয়ে দিলাম। এখন এটা পানিটা শুকিয়ে গেলে লাল লাল ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভেজে নিলেই ভর্তা রেডি হয়ে যাবে। তো মাছগুলো একটু উঠায় রাখবো, একটু পরে আবার দিব। এই তো মাছগুলো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, কিন্তু সব ভেঙে যাচ্ছে। মাছের কাঁটা আমি পরে বেছে নিব। পেঁয়াজের ভিতরে একা মাখামাখি হয়ে গেলে বাঁচতে কষ্ট হয়, এই জন্য একটু উঠায় নিব। পেঁয়াজগুলো আগে বেশি করে ভালো করে ভেজে নিব, লাল লাল করে। পেঁয়াজগুলো আগে সুন্দর করে ভেজে নিব আমি লাল লাল করে। ভাজা হয়ে গেলে তারপরে মাছ দিয়ে আর দুই একবার নাড়াচাড়া করে নামে ফেলবো। এই শাটি মাছ ভর্তা করতে গেলে শুধু কড়াই এভাবে লেগে ধরবে, কারণ শাটি মাছ খুব আঠালো মাছ। পেঁয়াজ ভাজাটা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে একটু মাছটা একটু তুলে রেখেছিলাম, মাছটাও হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তারপরে একটু দিয়ে নাড়াচাড়া করবো। হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর করে আমি লাল লাল ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন শুকনো মরিচটা ভেজে নিব, নিয়ে ভর্তা করব। এই তো শুকনো মরিচ ভেজে নিচ্ছি আমি। এই শুকনো মরিচটা দিয়ে আমি করব, ভর্তাটা করব। আর এই ডুবোনো তলে শুকনো মরিচটা ভাজলে খুবই মজা লাগে খেতে, ভীষণ ভালো লাগে। এই মরিচটা শুধু ভাতের সাথে কামড়তে খেলেও খুব ভালো লাগে, এবং ভর্তা ছানা করলেও ভীষণ মজা লাগে। এই তো মরিচটা ভাজা হয়ে গিয়েছে। এই তো শাটি মাছ ভর্তার মাছগুলো সব সুন্দর করে বেছে নেওয়া হয়েছে। এখন এত মরিচ ডলা হবে, এতে কাঁচা একটু পেঁয়াজ আর বেশি করে রসুন দেওয়া হয়েছে। এগুলি দিয়ে সুন্দর করে মরিচ দিয়ে খুব সুন্দর করে মেখে নেওয়া হবে। এত লবণ,
সরিষার তেল দেবো না এদিক দেবো? এই তো ভর্তাটা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও হয়েছে অসাধারণ।